সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি অধরা। মুন্সিগঞ্জ 1 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আতিকুর রহমানের জনসংযোগ অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। মুন্সিগঞ্জ 1, শ্রীনগর ও সিরাজদি খান আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার KM আতিকুর রহমান সোমবার ব্যাপক জনসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পরিচালনা করেছেন। শ্রীনগর থেকে শুরু হওয়া জনসংযোগটি হাসারা, বারুইখালী, নিমতলা, কুচিয়ারমোড়া বাজার অতিক্রম করে সিরাজদি খানের মুস্তফাগঞ্জ হয়ে অগ্রসর হয়। পরে শ্রীনগর উপজেলা স্টেডিয়াম মাঠে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি সাদাত হোসেন লস্করপুরী, সহসভাপতি মাওলানা সোহরাব হোসেন ফারুকী, মহিউদ্দিন ব্যাপারী, আলহাজ সাদেক হোসেন সরদ মুজাহিদ কমিটি, শ্রীনগর উপজেলা হাফেজ নুরুল্লাহ মাওলানা আব্দুল অলি এবং ইসলামী আন্দোলনের শ্রীনগর উপজেলার সভাপতি আলহাজ মাকসুদুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ শেখ, ইসলামী আন্দোলনের সিরাজদি খান উপজেলা, আলী আজগর খান রিপন, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন শ্রীনগর উপজেলা এবং বুলবুল দেওয়ান, সেক্রেটারি ইসলামী আন্দোলন সিরাজদি খান উপজেলা। শ্রীনগর ও সিরাজদি খান উপজেলার ইসলামী আন্দোলন ও মুজাহিদ কমিটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী জনসংযোগে অংশ নেন। স্থায়ী জনসংযোগে নানাবিধি সমস্যা, উন্নয়ন, ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয় বলে জানানো হয়েছে। আমি মুন্সিগঞ্জ 1 এলাকাবাসী, শ্রীনগর সিরাজদি খান উপজেলাবাসী। আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে মোটামুটি সব ইউনিয়নগুলোতে আমরা আজকে র্যালি বের করেছি, শোডাউন করব এবং এখানে আমরা যে উদ্দেশ্য নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি সেটা হলো আমরা পরিবর্তন চাই। মুন্সিগঞ্জ 1 আসনে অতীতে আমরা অনেক নেতা দেখেছি, অনেক নেতার পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, মার্কার পরিবর্তন দেখেছি, কিন্তু বাস্তবতা হলো এই এলাকার উন্নতি কাঙ্ক্ষিত মানের কোনো উন্নতি হয় নাই। এজন্য আমরা চাই যে এখানে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে উঠবে, এখানে শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন হবে, এখানের যুবক যুবতী যারা আছে আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা অর্জন করবে এবং এখান থেকে বের হয়ে তারা যাতে বেকার না থাকে কেউ, তাদের সেই ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তোলার চেষ্টা করব। আমাদের এই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নেমেছি এবং ব্যাপকভাবে আমরা মুন্সিগঞ্জ 1 আসনের তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ তারা স্পষ্টই বলেছেন যে আমরা অতীতে অনেক নেতা দেখেছি, অনেকগুলি আমরা শুনেছি, কিন্তু আসলে কারো ওয়াদা নির্বাচিত হওয়ার পরে ঠিক থাকে না। আমরা মনে করি যে যারা কথা এবং কাজে মিল রাখে, এর মধ্যে বাংলাদেশের সবচাইতে প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি হলো পীর সাহেব চরমনাই। তিনি আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন হাত পাখা প্রতীকে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই এলাকার মানুষ যদি আমাদেরকে সমর্থন দেয়, বিপুল ভোটে ইনশাআল্লাহ হাত পাখা মার্কা এখানে বিজয় হবে। আরেকটি সুখের বিষয় হলো যে এবারের নির্বাচন অতীতের নির্বাচনের মতো না। এবারে এই আসনে আমরা সারা বাংলাদেশে, আপনারা জানেন যে সকল ইসলামী দলগুলো এক হয়েছে। 8টা দল ইতোমধ্যে 7টা বিভাগে বড় বড় সমাবেশ করেছে এবং আগামী 300 আসনে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে 8টি দল আছে সবাই একক প্রার্থী দিবে, অর্থাৎ একটা বাক্স থাকবে আমাদের ইসলামের পক্ষে, দেশপ্রেমিক মানুষের পক্ষে। সুতরাং এই আসনে আমরা আশা করি হাত পাখা মার্কা থাকবে এবং হাত পাখা মার্কার পক্ষে এই এলাকার যত শিক্ষিত মানুষ আছে, যত অন্যান্য দলের মানুষ আছে, ওলামায়ে কেরাম আছে, যত মসজিদ মাদ্রাসার সাথে জড়িত এবং বিভিন্ন ক্ষেত্রে যারা সৎ জীবনযাপন করতে অভ্যস্ত, এই দেশপ্রেমিক সৎ মানুষগুলো, দুর্নীতিকে যারা ঘৃণা করে, সন্ত্রাসীকে যারা ঘৃণা করে, যারা চাঁদাবাজিকে ঘৃণা করে, এই ধরনের সব মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে তারা আমাদেরকে সমর্থন জানাবে বলে আমরা আশা করি। তো এই জন্য এই এলাকার মানুষের প্রতি আমার আহ্বান যে আপনারা কাউকে ভয় পাবেন না, কারো টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হবেন না। আপনাদের ক্ষুদ্র টাকার বিনিময়ে, ক্ষুদ্র অর্থের বিনিময়ে আপনারা আপনাদের মূল্যবান ভোটকে বিক্রি করে দিবেন না। আপনারা সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন, ইসলামের পক্ষে থাকুন, দেশপ্রেমের পক্ষে থাকুন,
দুর্নীতিকে না বলুন। ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরত।